ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মিষ্টিভাষী হযরত কারি সাদুল ইসলাম আসাদ, বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক কারি, শিল্পী ও আলোচক হাফেজ মৌলানা জুবাইর আহমদ তাশফিক আমার পূর্বে আলোচনা করেছেন। আমার প্রিয় ভাই, সমস্ত কণ্ঠের অধিকারী, প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে ওয়াজ করেছেন মুফতি কিফায়াতুল্লাহ মাযহারি সাহেব সহ আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমি আপনি এখানে এসেছি, এনেছেন কে? আল্লাহ। জোরে বলেন, এনেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ভাষায় এই প্যান্ডেলকে জান্নাতের বাগান বলেছেন। এই প্যান্ডেলকে জান্নাতের বাগান বলেছেন। এই প্যান্ডেলের ভিতর যারা আছেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য জান্নাতের বাগানের ভিতরে ঢোকাইছেন। আর কিছু ভাইয়েরা এমন দেখতেছি বাহিরে যে আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে বসতে চাচ্ছে না, এরা প্যান্ডেলের বাহিরে দাঁড়াইতে মন চায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, একটু ভিতরে ঢুকি। যদি আপনাদের অনেক কাজ থাকে তাহলে ওখান থেকে সরে একটু দূরে যাই, প্যান্ডেলটা খুব খারাপ দেখা যাচ্ছে। আমি লম্বা কোনো আলোচনা করব না, সময় অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে যতটুকু জেনেছি, পড়েছি, উপলব্ধি করেছি, আপনাদের সামনে অতটুকু বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বক্সে হালকা ইকো দেন ভাই, বয়সটা হালকা মোটা করেন। প্রিয় ভাইরা আমার, আমি গত বছর এখানে আলোচনা করেছিলাম সূরাতুল আসরের উপরে। সূরাতুল আসরের শানে নুজুল সম্পর্কে আমি আপনাদের সামনে এখানে আলোচনা করেছিলাম। আজকে সেই বিষয়টিকেই, সেই সূরা থেকেই আমি আমার ঈমান অংশ বেছে নিয়ে আপনাদের সম্পর্কে ঈমান সম্পৃক্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার এই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে না। এবার সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ঈমানদার কি ঈমানদার না? জোরে বলেন, ঈমানদার কি ঈমানদার না? আচ্ছা দেখি, ঈমানদারেরা এশার নামাজ পড়ছেন, এরকম ঈমানদার হাত তোলেন তো দেখি। তার মানে বোঝা গেল এখানে অনেক ঈমানদার আছেন, এশার নামাজ এখনো হয় নাই। ফজরের নামাজ তো বললামই না। তাহলে এই ঈমানের যদি হালত হয়, এই ঈমান দ্বারা আমরা আল্লাহর তৈরি জান্নাত কিভাবে পাবো বলেন? যে ঈমান আমাকে নামাজ পড়ায় না, যে ঈমান আমাকে ফজরে উঠায় না, যে ঈমান আমাকে সত্য কথা বলাই না, যে ঈমান আমাকে হক কথা বলাই না, যে ঈমান আমাকে পাগড়ি পরায় না, যে ঈমান আমাকে টুপি পরায় না, যে ঈমান আমাকে মাদ্রাসায় পড়ায় না, যে ঈমান আমাকে কোরআন পড়ায় না, সেই ঈমান কখনো ঈমান হতে পারে না। এটা ঈমান নামের মুনাফিকি। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান এত সস্তা জিনিস না। নাম দিলেন আব্দুর রহমান, নামাজ এক ওয়াক্ত পড়বেন না, এইরকম আব্দুর রহমান নামের কোনো দাম। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি? কি করে তারে বলো ঈমান বলি? কি করে তারে বলো ঈমান বলি? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামের মাজার করেও ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করেও ধূর্ত না হয়, যে
যে ইমান বাস্তবে নাই মঞ্চে ফোটাই কথার কলি, কি করে তারে বলো ইমান বলি। কথা কোন ঠিক না বে ঠিক? আমাদের দেশে এরকম ইমানদার আছে না নাই? আমাদের দেশের ইমানদার হলো রাত যখন আসে তখন 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, সকাল হলে আবার মূর্তি পূজা যায়। এমন ইমানদার আছে না নাই? কথা কোন আছে না নাই? এমন নেত্রী আমরা পেয়েছিলাম, রাত্রে নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আর সকালবেলা হলে বলে ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন ঠিক না বেটি? ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় এসে বলেছিল মদিনার সনদে দেশ চলবে, এই স্লোগান দিয়ে মদিনার সনদে দেশ না চলিয়ে মোদির সনদে দেশ চলিয়ে 2013 সালের 5 তারিখে হাজার হাজার আলেমের রক্ত সাক্ষাৎ ভিডিওছে। কথা কোন ঠিক না ঠিক? 18 সালে ভিডিওছে, 21 সালে ভিডিওছে, বিপ্লব ভিডিওদেরকে ধ্বংস করেছে। শুধু এখানেই নয়, আমাদের কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করেছে। কথা কোন ঠিক না ঠিক? এখানেই শুধু সে এখানেই নয়, বিএনপির ইলিয়াস কান্নারা বঙ্গবন্ধু করে ভাটিয়ে দিয়েছে, হাজার ভাইয়ের বুক খালি করেছে। এখানেই শুধু তাই নয়, আমাদের ভাই আবু সাইদকে পাখির মতো গুলি করে মেরেছে, মুখ চুকা পাখির মতো গুলি করে মেরেছে। 12 শ্বশুর বাড়িতে দেওয়া পরে আমি রিজাইন দেই নাই। কথা কর ঠিক না বেটি? আমরা বলতে চাই, পালানো বউ যেই বউ পালিয়ে যায় তার কোনো তালাকের প্রয়োজন হয় না। যেই ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার পদত্যাগের কোনো প্রয়োজন হয় না। কথা ঠিক না বেটি? যার হারিয়েছে সে বুঝে কি জিনিস। কথা কন, যার হারিয়েছে সে বুঝে কোন জিনিস। বিলাল ভাইয়ের মা, ও সাইতি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আব্দুল্লাহ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই জিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি সাহেবের মা, ও মীর কাসেমের মা, মুগ্ধ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের পথে নিশ্চয় ধরায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে যার ভাই সে বুঝে কি হারাইলাম। দিনের পর দিন সাইকুল হাদিসকে রিমান্ডে রেখে পঙ্গুত্ব বরণের মতো করেছিল। আল্লামা সুনাইদ বাবুনগরীকে পঙ্গু করেছিল। ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানিকে দিনের পর দিন নির্যাতন করেছিল। সেই ইতিহাস আমরা ভুলি নাই। আপা তুমি স্বামীর বাড়ি থেকে স্লোগান দাও, একটু পরেই ফট করে চলে আসবা। আমরা বলি আসো, আসার পরই হেফাজতের সেই বিচার আমরা করব। ওই মাদানির বিচার করব, কোরআনের পাখির বিচার করব। তোমার জন্য কোনো ঘর খোলা থাকলেও আয়না ঘর ঠিকই খোলা আছে। কথা কোন ঠিক না ঠিক? যে হারাইছে সে বুঝে, যে হারাইছে সে বুঝে হারানোর কি ব্যথা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের পথে নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে ধুকে ধুকে গুমরে মরে। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ও সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ও দিলওয়ার ভাইয়ের মা, ও